হ্যাঁ, তুমি যে বললে 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে আছে, পড়লেই জান্নাত পাওয়া যাবে। আমি আনোয়ার সরকার বলতে চাই, এই পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ তুমি যেটার কথা বলতেছো, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফের কোথাও নাই। হ্যাঁ, কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। কোরআন শরীফে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। ঘরের বউ এক জিনিস, আর বউয়ের ছোট বোন শালি হচ্ছে আর এক জিনিস। সত্য কথা, সত্য কথা। আমার ভাইরা রে, কোরআন তো সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে, আর নামাজ হচ্ছে ফার্সি ভাষা। নামাজের বাংলা উপসরণকারী, নামাজের আর সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। স্মরণ এবং সংযোগ। যেমন আমার বহি সাধু নামটা নিলাম, এতে স্মরণ হইল, যখন সাধুর ছবি আমার কলবের মধ্যে বাসবো তখন সংযোগ হইব। আর তুমি যে নামাজের কথা কইতেছ, এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হ্যাঁ, কাবাতে শরীফতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, সিজদার মধ্যে যায় যদি মনে হয় গরুগুলো বেনামান কি খাইলো, গরু ঘাস দেবো কখন, ভুসি দেবো কখন, আল্লাহর কসম তোমার সেদিন ওই সালাত হইব না। নামাজের বিছানায় যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার করো, টিয়া বাজার কখনো যাইমো, ওই নামাজ হইব না। হ্যাঁ, আল্লাহ বলছে তুমি যখন সালাতে দাঁড়াইবা, আমার যেমন শরীক নাই ওই রকম তোমারও শরীক থেকে যাবে না। নামাজের মধ্যে যা বৌসল টাকা পয়সা, ব্যাংকের টাকা, সুদের টাকা, ঘুষের টাকার কথা যদি মনে পড়ে, ওই শালাগো নামাজ হইব না, হতেই পারে না। এমনি ছাড়া না, ওকে বলে আমি 3 বার করে বিয়ে করে গান গাবো। তাই তো বলছে আমার সারো দমের জিকির করো, পাইলেও পাইতে পারোস তুই আল্লাহ নবীরে। ভাবেরই দেশে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে। আমার বাজান বলছে কোরাইমিন দাইমি সালাত, সালাতে হয় মাওলার সাক্ষাৎ, তার রূপ দেখিয়ে চক্ষু শীতল করো, যদি পারো এই কানার দল হুজুরি কালবে একবার নামাজ পড়ো। তুমি কোন সালাতের কথা কার কাছে জিজ্ঞেস করো তুমি? হ্যাঁ, আর সূরা রুম আয়াত নাম্বার 17, ওখানে বলছে সূরা রুম 17 নম্বর আয়াতে বলছে দিনে 2 বার, সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য ঢলে পড়ার পরে, দিনে 2 বার। ওইভাবে বলে নাই, বলছে পুরো ভোর গুণ কীর্তন করো। হ্যাঁ, আর সূরা মারিস আয়াত নাম্বার 23, ওখানে বলছে দায়মন সালাত। তুমি কোন সালাতের কথা আমার সামনে কও, কোন শিল্পী কোয়ার সাহস রাখে না। আমি তো সালাতের মধ্যেই থাকি সবসময়ের জন্য, সালাত ছাড়া তো আমি কিছুই দেখি না। হ্যাঁ, আসবে তুমি নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো করো গো, তোমার নামাজ আল্লাহর দরবারে যাবে না। যদি একদিন তোমার মাতা পিতা গুরুর মনে দুঃখ দাও, এই বাংলাদেশের মানুষ, আমি ইউটিউবের মধ্যে মিডিয়ার মধ্যে বলতে চাই, মা বাবার মনে যদি একদিন কুরসুন কালো দুঃখ দেয়, ওই শালায় যদি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে, ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। তার কারণ মাতা পিতা হচ্ছে আদি গুরু, যারা জন্ম না দিলে এই পৃথিবীতে আসা সম্ভব হতো না। তুমি কোন সালাতের কথা কও? হ্যাঁ, তাই বাবা তুমি বলছো যে কোরআনে কোথায় আছে গুরু ধরবো, নামাজ এইভাবে তোমাকে পড়া যাবে না। নামাজ যে পড়ে বাবা সে জানে, আর যে নামাজ পড়ে না সে এর ভেদভাতি কিছু বোঝে না। আরে নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি। হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয় বাবা? বাবারা কথা কন্যা কিনলি গে, হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয়? হাজি। হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কোরআন কিন্তু হিন্দু মানুষ পড়তে পারে না। আমার বগুড়া ডিস্ট্রিক্ট সুরাতলা থানা, আমার গ্রামের নাম ছিল সুদীশ ডাক্তার, রায় পরিবারের লোক, সে ছিল 13 পারা কোরআনের হাফেজ। হ্যাঁ, যদি বিশ্বাস না হয় কালকে আমার গাড়িতে উঠবেন, কালকে আমার বাসায় যায় থাইকে দেখে শুনে আসবেন। নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে ইমানদার। আমার আল্লাহ কইছে বান্দা বান্দি রে, তোমরা পরিপূর্ণ মুসলমান না হও পর্যন্ত কবরে আইও না। তাহলে পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করতে হবে? মুসলমানের বাংলা সার্বিক অর্থ, তোমাকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ কোথায় করতে হবে? একজন হক্কানি পীরের কাছে, একজন হক্কানি গুরুর কাছে। হ্যাঁ, কোরআনের কোথায় আছে কই কি রে? এই আজকে এখানে বিভিন্ন ধর্মের লোক আছে, খালি এক দলিল যে তুমি পাল্লা গাইও না, বিভিন্ন রাবি থেকে, বিভিন্ন শাস্ত্র থেকে, বিভিন্ন ধর্ম থেকে তুমি বুঝাতে চেষ্টা করবা গুরু শিষ্য বিষয়বস্তুটা কি। তার কারণ
গুরু শিষ্য গান, শিষ্য যদি শিষ্য পালা যে গাবে তাক হতে হবে আগুন বরাবর। তুমি এমন জায়গায় খোঁচা লাগাইবা, আমি এমনি তোমার মাল দিয়ে দেবো। কিন্তু তুমি যদি খোঁচালা লাগাতে পারো বাবা, তাহলে আমার ব্যর্থতা। তুমি চাওয়ার মতন চাইবে, আমি তোমার দেওয়ার মতন দেবো। কথা দিলাম তুমি একটা চাইবে, আমি তোমার 50টা দেবো। আজকে আমার ভাইরা রে, বিদায় হজ পালন করে আসার পর আমার নবী মোস্তফায় বিদায় হজ পালন করে 18 জিলহজ 9 তারিখে আরাফাতের কাজ শেষ করে, আর 10 তারিখে আরাফাতে 9 তারিখে মক্কার কাজ শেষ করে 10 তারিখে আরাফাতে আমার নবী সনক্য সাবির মধ্যে দুইটা উঠে একাত্র কইরা আমার নবী উটের পৃষ্ঠে উঠে বলতেছে, ইয়ার সাবিগণ, ওলামা ইকরামগণ, তোমরা কি আমাকে ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমস্ত পরিবার আপনার চরণ মোবারক কুরবানি হয়ে যায়। বলে তাহলে শোনো, আজ থেকে 4 দিন পর আমি পৃথিবী থেকে পর্দা নিয়ে যাব। তখন সলক্ষ সাবি কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি পর্দা নিয়ে গেলে কি করে আপনার ইসলামকে, ধর্মকে আমরা ধরে রাখবো? আমার নবী বললেন, আমি দুইটা গ্রহ বস্তু হয়ে গেলাম, একটা আমার কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত একটা সাবি কয়, হুজুর গো, কোরআন না হয় বুঝলাম, কিন্তু আহলে বাইয়াতটা কি? তখন আমার নবী বললেন, আহল মানে আমার পরিবার, আর বায়াত মানে আমার বর্জ। একটা সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো পরিবার নাই, আপনার 14 জন স্ত্রীর মধ্যে 3টা স্ত্রী সন্তান হয়েছে, 11 জনের হয় নাই। 3টা স্ত্রী মিলে 3টা স্ত্রী মিলে 3টা ছেলে হয়েছে, আর 4টে মেয়ে হয়েছে। 4টা মেয়ের নাম ফাতেমা, জয়নব, উম্মি কুলসুম। 3টা ছেলের নাম তৈয়ব, তাহের আর মীর কাসেম। হুজুর গো, আপনার তো ছেলে সবই মারা গেছে, আপনার বংশ কই? তখন আমার নবী বললেন, আনা আলিউন মাওলা, মাওলা আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। আমার নবী হাদিসের কন্ডিশন টানলেন, মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা, তোমরা শুনে রাখো, আলী হবে তার মাওলা। তোমরা যারা আমার কাছে বায়াত গ্রহণ করছো, তোমরা প্রত্যেকেই আলীর কাছে বায়াত গ্রহণ করো। তখন আমার আল্লাহর ওহী দিলে, বন্ধু তুমি বলে দাও, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। কোরআনের কোথায় আছে? তোর কোনো বাপ থাকলে জিজ্ঞেস কর, যা কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, ওখানে বলা হয়েছে, যিনি রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তিনি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। তোর আরেকটা বাপ কুষ্টিয়া দরবে লালন সাইজি বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কই না, কোরআনে হ্যাঁ। তো কি ক্রমবাজান পোলাপান মানুষ, হ্যাঁ। তা তুমি এমন কিছু করো না, আনোয়ার সরকারকে তুমি চেতাইও না। আমি সেটা করতে যাই, মনে বাবা একটু হিসাব কিতাব করে গান গাইও, তুমি চাইবা আমি তোমার জন্য আজ একটা গান গাই দাও। ও শিষ্য, তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আমার বাবার লগে টাঙ্গাইলের একজন বিখ্যাত বাউল সাধক সুশীল আমার বাবার লগে গান গাইতো, তারা বন্ধু মানুষ, তার গানটা এই জায়গায় না দিলি নয় তোমার ব্যবহারে। হ্যাঁ, ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সদে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সদে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা, আদবে করো সেজদা, যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। এদের মধ্যে কিছু শিষ্যর জন্য আজকে তরিকতের কলঙ্ক। এরা কয় স্বামী যদি মরে যায় আর একটা বিয়ে বসা যায়, হ্যাঁ, পীর যদি ভালো না হয় আর একটা পীর ধরা যায়। আরে ভাই করে না এটাই কি কমরে, তোর কপাল খুব ভালো।
আরে নয়নে তার রাইকো সদা আদবে করে সুলতা যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। ওরে বেসনা তা কেউ বেসনা মরণেরই আগে লোভী মন মন রে বেসমাতে তো বেসনা মরণেরই আগে। দুদাল বান্দা কলে মাসে দুদাল বান্দা কলে মাসে, দুদাল বান্দা কলে মাসের বিচার হবে গুরু তাকে ভাব বুঝে নেওয়া গুরুর ভাব বুঝে নেওয়া ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব করে বিবেক বুদ্ধি পেশা শক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নেওয়া গুরুর ভাব বুঝে নেওয়া, ভাব বুঝে নেওয়া গুরুর ভাব বুঝে নেওয়া। আরে গেলে গুরু শিষ্যের বাড়ি কামিরুল সৃষ্টি বাবা আরে মিলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। আজকে এখন অনেক শিষ্য আছে গুরু যদি বাড়িতে আসে এমনি কি আমি মুখ খারাপ করি বাবা গুরু বাড়িতে এলে ওই বেড়াই করে কি গুরু বাইরে দরবার রুমে থুয়ে ওই শালায় বউ নিয়ে যায় ঘরের মধ্যে দরজা লাগায় পীর বাড়িতে গেলে যদি তোর আজব কায়দা আদব করে বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গরুর ভাব বুঝে নাও আগে ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব করে বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি আরে মিলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। ওরে পীরের আগে ঘুমাইও না পীর যদি রয়েছে গে আরে মনে পীরের আগে ঘুমাইও না পীর যদি রয়েছে গে তোর হালাল বস্তু হারাম হবে হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব করে বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও। আমার কামিরুল সৃষ্টি আমার শফিকুল বাবার বাড়িতে আসছে কামিরুল সৃষ্টির পানি তৃষ্ণা লাগছে এটা মুখে বলতে হবে কেন শফিকুল বুঝতে হবে আমার দয়ালের এখন পানি তৃষ্ণা লাগছে সাধারণ বিষয় নয় আনিস রে তুমি যেভাবে পাল্লা করতেছো যদি তুমি কুজাত ভক্ত থাকে এরা আরো কুজাত হয়ে যাইব কুশিলকালো তোমার দ্বারাই ভক্তের কোনো উন্নয়ন হবে না হ্যাঁ এই জন্য আমি বলতে চাই গুরু শিষ্য গান গাইতে চাইলে প্রকৃত ভক্ত হয়েও আর প্রকৃত ভক্ত হইতে গেলে আগে গুরুর কাছে যা গাবিন হয়েও ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব করে বিবেক বুদ্ধি প্রেম সোহাগে বিশ্বাস ভক্তি ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। বাবা ইশারাতে বুঝে নিও আরে কি ধন গুরু রতি দিব আরে সবার আগে সৈপা দিও যতন যাহা লাগে আরে যতন যাহা লাগে, আরে যতন যাহা লাগে, আরে যতন যাহা লাগে। ওরা ইশারাতে বুঝে নিও বাবা কি ধন গুরু রতি দিব আরে চাবার আগে সৈপা দিও যতন যাহা লাগে আরে যতন যাহা লাগে, আরে যতন যাহা লাগে, আরে যতন যাহা লাগে। ওরা সুশীলে কয় পার হইতে মনের আশা লাগে ওরে লুহি মন মন রে সুশীলে পার হইতে মনে আশা জাগে। পাগের ছায়া প্রিয় বস্তু পাগের ছায়া প্রিয় বস্তু, প্রিয় বস্তু সৈপা দিও তোমার গুরু হতাই ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ভাব বুঝে নাও আগে গুরু ওরে গুরুর ভাব বুঝে নাও আগে
আস্তে বাবা, মায়ের পেটে ঝিয়ের জন্ম, অত পেশাল পারানো যাইব না, তবে তোমার সংক্ষেপে বুঝাই। গল্প কম হবে বাড়ি মাঠ। হ্যাঁ গর্ভবতী মা যদি রাস্তাতে হাইতে যায়, একজন যদি ওনারে বোন কয়, দুইজনই বোন হয়ে যায়। হ্যাঁ, হ্যালো 6 মাসে এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হইলে 11 মাসে 3টি সন্তান, কেউ জানে তার ফটোরি। হ্যাঁ বাবা, যা আছে বিশ্বভাণ্ডে তা আছে মানব, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এটা মানব দেহের কথা। 6 মাসে কন্যা ছিল, 6টা মাস তোমার 6টা রিপু বাবা। হ্যাঁ, আর 9 মাসে তার 11 মাসে তার 3টি সন্তান। বাবা, প্রতিটা মানুষের মধ্যে 5টা লপ্স আছে, 5টা রুহু আছে, আছে না বাবা? আছে আছে। লপ্স লাওয়ামা, লপ্স মুলহিমা, লপ্স মুতমানিয়া, লপ্স আম্বারা। এই 3টা নফসকে মাইরা, এই 3টা নফসকে মাইরা যখন তুমি নফস মুতমানিয়া তুমি পৌঁছে যাইবা, তখন তুমি হইবা